আলহামদুলিল্লাহ, বিবাহিত একটা মেয়ের জীবনে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির লোকজন যখন একসাথে খাওয়া দাওয়া করে আনন্দে থাকে, এর থেকে বড় সুখ আর মনে হয় না। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা ছোট্ট করে কমেন্ট করে দিবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আজকে আমি কেন এত খুশি তা জানেন? আজকে হলো শুক্রবার মানে একটা আনন্দের দিন। আর আজকে আমার বাবার বাড়ির লোকজন সবাই আসবে আমার বাসায় দাওয়াত খেতে। টেনটেনা, এই যে আমার আম্মু চলে আসলো। আসলে দাওয়াতটা ছিল রাতে, তাই রাতের ভিডিও করা হচ্ছে। রাতের ভিডিওগুলো করতে খুবই খারাপ লাগে, ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ আসে। তারপরেও কিছু করার নাই, আমার ছোটোখাটো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগা খারাপ লাগা, তাই ভাবছি এটাও শেয়ার করব। তো আম্মু চলে আসছে মেয়ের কষ্ট দূর করার জন্য। আগে ভাগে আম্মু সব কাজকর্ম এখন করবে, রান্না থেকে শুরু করে সব কিছু, নাস্তা রেডি করা সব কিছু আম্মু করবে। আমি অবশ্য সব গুছিয়ে রেখেছি আর কি, পেঁয়াজ মরিচ সব কিছু কেটে কুটে ধুয়ে আদা রসুন ব্লেন্ডার করে সব কিছু রেডি করে রেখেছি। আম্মু এখন জাস্ট রান্না করবে। তবে এটাও কিন্তু অনেক কঠিন কাজ, অনেকক্ষণ টাইম ধরে রান্নাঘরে থাকা, এটা খুবই টাফ। তো এখানে এক পাশে নুডলস আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছে। আমার ঘরের পাবলিক আবার কেউ পোলাও খেতে চায় না, অবশ্য পোলাও রান্না করা হয়েছিল, তার সাথে ভাতও ছিল, যে পোলাও খাবে পোলাও, যে ভাত খাবে সে ভাত। তো আমি এই তো চলে আসলাম, কাজের বেটি রহিমা। তো সকাল এখন আমার কাজ হলো আগে সবাইকে নাস্তা দেওয়া। তো নাস্তার জন্য এখন ভাবলাম যে সবাইকে তাহলে কফি বানিয়ে দিই আর নুডলস রান্না করে দিই। আম্মু এদিকে নুডলস রান্না করছে আর আমি চলে আসলাম কফি বানাতে। এই ছোট একটা কাজ আমি খুব ভালো পারি। চা বানাতে পারি বা না পারি, কফিটা খুব ভালো বানাতে পারি। কারণ চা আমার জামাই সবসময় রাস্তাঘাটে খেয়ে আসে, বাসায় এসে কফি খায় আর কি। তো এখানে আমি চারজনের জন্য কফি রেডি করছি। পিচ্চি পোলাপাইন বাচ্চা তাদেরকে দিয়ে নেই, কারণ কফি বা চা এগুলো তাদের জন্য ভালো না। তো আমি যে ট্রেটা বের করব সেটা আমার মাথায় নেই গাইস, জানেন আমি এত পরিমাণ খুশিতে আর এক্সাইটেড ছিলাম যে আমি ট্রেটা বের করব তাও মনে নেই। আমি প্লেট নিয়ে আসছি, প্লেটে করে নিয়ে গেলাম আর কি। আর ওই পাশের রুমে আমার রুমে সবাই মিলে কেউ মোবাইল টিপতেছে, কেউ গল্প করছে, আর এখানে বাচ্চা পোলাপাইন সব কম্পিউটারে গান শুনতেছে আর নাচতেছে। ওদের আর কাজ কি, বড়দের আনন্দ হলে ছোটদের তো আরও বেশি আনন্দ। এই ছোটোখাটো আনন্দগুলোই খুবই ভালো লাগে। সবাইকে কফি দিয়ে আমি চলে আসি আবার রান্নাঘরে আম্মুকে হেল্প করার জন্য। অবশ্য আমার মা একাই 100, সে একাই সব 100 জনের রান্না করতে পারে, তার কোনো হেল্পের প্রয়োজন হয় না। তারপরও মেয়ে তো, এসে আম্মুকে বলছিলাম যে আর কি, যে টুকিটাকি কিছু থাকলে আমাকে দাও, আমি একটু করে টেরে দিই। তো আম্মু বলতেছে না থাক মা, তোমার কোনো কিছু করা লাগবে না, তুমি বসে থাকো, বসে বসে মোবাইল টিপো। আর এইদিকে আমার শ্বশুরের কাছে হলো আমার বেবিটা আছে। আমার শ্বশুরকে তো জ্বালায় একদম ছাড়খাড় করে ফেলায়, সারাদিন দাদা 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 বলতে বলতে পাগল। আসলে এইসব ছোটোখাটো মুহূর্তের ভিতরে নিজেকে খুব বেশ ভালো রেখেছি। আমার কাছে খুবই ভালো লাগে যখন ছোটোখাটো আয়োজনই হোক না কেন, সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে থাকি। আসলে খাওয়া দাওয়া বড় কোনো বিষয় না, সবাই একসাথে বসে আড্ডা দেওয়া, একসাথে সুখ দুঃখের কথা বলা, কে কী করছে না করছে, কার লাইফে কী চলছে এসব নিয়ে একটু ডিসকাশন করা, এগুলার ভিতরেই খুবই মজা আর কি। আর একটা বিবাহিত মেয়ের জীবনে এর থেকে বড় সুখ আর কখনোই হয় না, যে তার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই মিলে যখন একত্র হয়ে খাওয়া দাওয়া করে, একটু হাসি ঠাট্টা করে, তখন এর থেকে বড় জিনিস আর কখনোই কোনো কিছু হতে পারে না। আর এই দিকে আমার বাচ্চাকে দেখেন, চা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। ওর দাদির মতো হয়েছে, খালি চা রুটি এসব খাবে। দাদি সকালবেলা ব্রেকফাস্টে চা রুটি খায় আর কি। তো ওনার কাছ থেকে ও শিখে গেছে, এখন ও চা রুটি এইসবই বেশি পছন্দ করে, ভাত তো একদমই খায় না। আমার বাচ্চাটাকে নিয়ে আমি আরও আসি মুসিবতে, ভাত তো একদমই আমি খাওয়াতে পারি না, এসব চা রুটি বাহিরের জিনিস এগুলো সে খাবে। তো এই তো আমি চলে আসলাম কাজের বেটি রহিমা আপনাদের সামনে আবার। তো হয়েছিল কি, সেদিন আমি ব্লগ করার একটা চিন্তাভাবনা ছিল, তবে কোথা থেকে কি শুরু করব, এতই হাসি খুশি ছিলাম আর কি, তো কোনো কিছুই সেভাবে করা হয় নাই। তো আমি এখানে দেখাচ্ছিলাম যে কি কি রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখানে রোস্ট হয়েছিল আর গরুর মাংস রান্না হয়েছিল। আর এই দিকে দেখেন নুডলস হলো পুড়ে গেছিলো। আর আমার পুরা জিনিস খেতে কেন জানি খুবই ভালো লাগে। আমি পোলাও বলেন, খিচুড়ি বলেন, কোনো সময় নিচে দিয়ে যে লেগে যায়, পুড়ে যায়, সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো রান্নাবাড়া সব কমপ্লিট, সবাই এখানে খেতে বসে পড়েছে। আর খাওয়ার সময় আমি কোনো ক্লিপ নিতে পারি নাই, কারণ খাওয়ার সময় আমার বাচ্চা এত জ্বালাচ্ছিল যে ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।